আগে আষ্টে গন্ধ লাগতো, তাই খেতে পারতাম না, কিন্তু এইভাবে রান্না করার পর এখন আর আষ্টে গন্ধ লাগে না, তাই খেতে ভালোই লাগে। খুব একটা ঝোল করি না। কী রান্না করছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। আজকে রান্না করছি মাছের ডিম। মাছের ডিমটা আগে গরম জলে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। জল ফুটতে শুরু করে দিয়েছে, সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিম কিন্তু সিদ্ধ করব না, তাহলে আর বড়া ভাজা হবে না। 2 মিনিট মতো গরম জলে রেখে এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করা আছে, মানে গ্যাসের ফ্লেমটা। পাতিলেবুর রস দেওয়ার কারণে তেতো হয়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করেই আমি লেবুর রসটা দিয়েছি। তারপরে 2 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, তারপরে জল ছেঁকে নিয়েছি। আর মাছের ডিমে যেটুকু জল আছে সেটুকুও বার করে নেব। এইভাবে রান্না করে দেখতে পারেন। মাছের ডিমে অনেক আষ্টে গন্ধ থাকে, এইভাবে লেবুর রস দিলে আর গরম জলে সামান্য ভাপ দিয়ে নিলে আর আষ্টে গন্ধটা হয় না। মাছের ডিম ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন, ছোটো চামচের 1 চামচ আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ, যেহেতু লবণ দেওয়াই ছিল। এর মধ্যে পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর অনেক সময় মাছের ডিম খুব শক্ত হয়ে যায় রান্না করার পর, এইভাবে রান্না করলে কিন্তু মাছের ডিম শক্ত হয় না, একদম নরম তুলতুলে হয়। কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে মাছের ডিমগুলো দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে মাছের ডিমগুলো ফুলতে শুরু করে দিয়েছে, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছিলাম। লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় লবণ আর হলুদ দেবো না, তাহলে তেলটা পুড়ে যেতে পারে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, একদম জিরি করে কেটে রেখেছি। সেই পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর বিশেষ কোনো মশলা দেব না, একদম অল্প মশলায় রান্না করছি। এবার টমেটোটা 2 থেকে 3 মিনিট মতো রান্না করার পর আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা রং হয় রান্নায়। দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি না এখানে, ছোটো চামচের 2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এখন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, যাতে মশলা কষানোর সাথে সাথে আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায়। মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি একটু জলের পরিমাণটা এখন বেশি দিচ্ছি, কারণ বেসন দেওয়া আছে বড়ার মধ্যে, ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে। এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো রান্না করব, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে মিডিয়াম আঁচে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মাছের ডিমের রসা। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। ঝোলটা এখন অনেকটাই মনে হলে অনেকটাই কিন্তু ঝোল ঠান্ডা হয়ে যাওয়ার পর টেনে নেবে, তাই আমি রসা বললাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।